যুবশ্রী টাকা সবাই পেয়েছো? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যুবশ্রীর টাকা টাকা যারা পাওনি তারাও জানিও। এবং অনেক সময় যুবশ্রীর টাকা অনেক অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু তাদের কাছে কোনো মেসেজ আসেনি। আমি মনে করি তোমরা একটু তোমাদের ইন্টারনেট ব্যাংকিং থাকলে একটু মিনি স্টেটমেন্টটা চেক করো, বা আধার কার্ড বা এটিএম কার্ড থাকলে মিনি স্টেটমেন্ট চেক করো, বা তোমাদের পাসবুক আপডেট করো। তাহলে দেখতে পারবে যে 1500 টাকা ঢুকে গেছে। ডিবিটিতে যাদের কাছে টাকা ঢুকে, অনেক সময় এসবিআই অ্যাকাউন্ট যাদের কাছে আছে তাদের কিন্তু মেসেজ আসে না। ঠিক আছে, এই রয়েছে হলো যুবশ্রী প্রকল্পের নিয়মটা। তারপর দেখো, যুবশ্রী প্রকল্পের গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করতে চলেছে। আপাতত যুবশ্রী প্রকল্পের জন্য সবাইকে টাকা দেওয়া হয়, কিন্তু এই যে পোস্টটা সেটা কিন্তু যুবশ্রী প্রকল্পের আওতায় আসছে এবং রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আস্তে আস্তে কিন্তু এই নোটিশগুলো বা এই রিক্রুটমেন্ট গুলো শুরু হতে চলেছে। তো আজকে পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলের মাধ্যমে, যে কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কারা কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে। দেখো, আমি কিন্তু এখন যুবশ্রী বাংলা গ্রুপ ডি পোস্টের চাকরি, গ্রুপ ডি নয়, এখানে পিওনও রয়েছে, স্টাফ স্টেনোগ্রাফার রয়েছে, অনেক পিওন ধরনের পোস্ট রয়েছে। অষ্টম শ্রেণী পাস থেকে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। যারা যুবশ্রী টাকা পাচ্ছে তারা পাবে 19,000 টাকা থেকে শুরু করে 33,000 টাকা। মানে যাদের যুবশ্রী অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তারা কিন্তু এই চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখনই ফর্ম ফিল আপ করতে হবে, কারণ এটা অনলাইন বেসিক নয়, এটা অফলাইনে কিন্তু আবেদন চলছে। ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না ভিডিওটি। এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে ডাউনলোড করবে, তারপর কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কি বলা হয়েছে যে দেখতেই পাচ্ছ, যে এখানে কিভাবে আবেদন করতে হবে। প্রথমে একটা পাসপোর্ট সাইজের ছবি নেবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে দেবে। মানে এখানে কিন্তু পাসপোর্ট সাইজে যে ছবিটা দেবে এখানে দেবে। ঠিক আছে, এখানে আঠা দিয়ে লাগাবে। এখানে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম লিখবে, এবং এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে এগুলো সব লেখা থাকবে, এখানে কিছু কলম দিয়ে লিখবে না বা এখানে হোয়াইটনার ইউজ করবে না। যেই পোস্টের জন্য আবেদন করবে এখানে কিন্তু লিখে দেবে। এবং কন্টেকচুয়াল বেসিক, আপাতত কন্টেকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হচ্ছে, পরবর্তী সময় হতে পারে যে পার্মানেন্ট করে দিতে পারে। এখানে নিজের নাম, যিনি আবেদন করছে বা যিনি অ্যাপ্লিকেন্ট, আপনি মনে করুন অন্য কারোর ফর্ম ভরছেন, তো এখানে তার নাম লিখবেন। তা আবার ব্লক লেটারে, মানে ছোট হাতের লিখবে না, সব বড় হাতের কিন্তু এখানে নাম লিখতে হবে, কোনোটা ছোট হাতের ব্যবহার করা যাবে না। তারপরে বাবার নাম লিখবেন, যদি মহিলা হয়ে থাকেন অন্তত তাদের হাজবেন্ড নামটা লিখবেন। আর হাজবেন্ড নাম লেখার সময় আধার কার্ডে হাজবেন্ড নাম থাকতে হবে, বা একটা ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে। ডেট অফ বার্থ অ্যাকর্ডিং দেখতেই পাচ্ছ, এখানে ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে। তারপরে এখানে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। এখন যে এনআরসি শুরু হয়েছে বা এসআইআর শুরু হয়েছে, তার জন্য কিন্তু এখন সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্ট লাগছে। বয়স 1লা জানুয়ারি 2026-এর মধ্যে 18 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। মেলের ক্ষেত্রে মেল লিখবে, এবং যদি মহিলা হয়ে থাকো ফিমেল লিখবে। তারপরে ন্যাশনালিটি, রিলিজিয়াস এগুলো ফর্ম লিখে দেবে। অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সঙ্গে টেলিফোন নাম্বার দেবে। অ্যাড্রেস, পার্টিকুলার অ্যাড্রেস তার সঙ্গে টেলিফোন নাম্বার, দুটো যদি একই থাকে এখানে ডু বসিয়ে দেবেন। আর যদি না আলাদা আলাদা তাহলে আলাদা বসিয়ে দেবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে তো ইয়েস লিখবেন, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে কোনো বিকলাঙ্গ যদি না থাকে নো লিখবেন। এবং সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু এখানে দিতে হবে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন। এডুকেশন কোয়ালিফিকেশন অষ্টম পাস থেকে আবেদন শুরু। এবং যা যা দেবেন, যা যা এখানে লিখবেন, সেই সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্টেড মার্কশিট বা সার্টিফিকেট দেখাতে হবে। এবং যদি কম্পিউটার অপারেশন বা টাইপিং এর কোনো নলেজ থাকে তাহলে তো আরো ভালো, কারণ এই চাকরির জন্য অনেক ভ্যাকেন্সিস তোমরা এক্সট্রা পেয়ে যাবে। তো এখানে কিন্তু লিখে দেবে। তারপর এখানে টাইপ রাইটিং, এখানে সমস্ত বিষয় দেখতে পাচ্ছ। সাপোর্টিং ডকুমেন্ট এখানে কি বলা হয়েছে, ডিও নো অর্ডিনারি টাইপ রাইটিং। যদি কম্পিউটার জানো সেক্ষেত্রে কিন্তু এইগুলো ফর্ম ফিল আপ করতে হবে, এবং কম্পিউটার জানলে তো খুবই ভালো বিষয়। ডেট, প্লেস, এখানে তোমার সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এখানে কি কি পোস্ট রয়েছে সেটা আগে দেখে নাও। 28/4/2026 নোটিশটি প্রকাশিত হয়েছে। গ্রুপ ডি পোস্ট 30টি ভ্যাকেন্সি রয়েছে, এবং বেঞ্চ ক্লার্ক এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে, পিওনে 12টা ভ্যাকেন্সি রয়েছে, মানে অনেকগুলো। 30, 20, 50, 50 আর এদিকে 60, 62টি পোস্ট টোটাল মিলিয়ে। গ্রুপ ডি এর জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, এবং টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ টাইপিং এ 30টি ওয়ার্ড পার মিনিটের নলেজ থাকতে হবে, এবং কম্পিউটার অপারেটর থাকতে হবে, তার একটা সার্টিফিকেট থাকতে হবে। বেঞ্চ ক্লার্কের জন্য মিনিমাম মাধ্যমিক পাস। এবং পিওন যে পোস্টটা রয়েছে এর জন্য তোমাদের শুধুমাত্র অষ্টম পাস করলেই চলবে, কোনো এক্সট্রা শিক্ষকতার যোগ্যতা লাগবে না। কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, ইংলিশে স্কিল টেস্ট হবে, এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ভালো একটা চাকরি রয়েছে, যেখানে শুধুমাত্র অফলাইনে
অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে কিন্তু চাকরিটি পেয়ে যেতে পারেন।